তাহলে 50 হবে, বোঝা গেল? চলো এবার টুকটুক করে অল্প অল্প করে একদম ছোট ছোট অঙ্ক দিচ্ছি, হ্যাঁ, কনসেপ্টটা হোক তারপর। পেট্রোলের দাম 20% দেখো বৃদ্ধি পেয়েছে। জাস্ট এই লাইনটা আমি লিখলাম, এই 20% বৃদ্ধি পেয়েছে মানে দেখো যখন এরকম থাকবে, অঙ্ক নয়, এটা একটা কনসেপচুয়াল ব্যাপারটা। দেখো 20% যখন পার্সেন্টেজ থাকবে না, তখন এরকম ভাবে দেখবে যে এর মধ্যে দুটো কি কি আছে। এই লাভ ক্ষতিও ঠিক এইরকম লিঙ্ক আছে, কনসেপ্ট আছে, এরকম এরকম ভাবেই করাবো। 20% মানে কি, দাম বৃদ্ধি পেয়েছে মানে কি, বলো একজন, কেউ বাংলায় বলো কি। হ্যাঁ, মানে এর অর্থটা কি, 100 টাকায় 20 টাকা বেড়েছে, তার মানে একটা 100 হবে আর একটা 120 হবে, এই দুটোতেও পাবো আমি। তাহলে ছিল আর বেড়ে হলো, ছিল আর হলো, ছিল কত 100, আর বেড়ে হলো কত 20 টাকা বেড়েছে, তাহলে 100 আর 20 টাকা যোগ করে দাও 120। ঠিক আছে, এইরকম ভাবে করতে হবে। ঠিক আছে, এটা যদি বলতাম 20% হ্রাস পেয়েছে, তাহলে কি করতে হতো, 100 আর এখানে কত হতো 80, বুঝা যাচ্ছে? বাড়া মানে 100-র সঙ্গে যোগ করতে হবে, কমা মানে বিয়োগ করতে হবে। এবার অঙ্কটা দিচ্ছি, দেখো। এইবার দেখো, যার মানে কোনো একটা পার্সন, যার যার 500 টাকায়, যার 500 টাকার তেল লাগতো, তেল মানে পেট্রোল, তেল লাগতো, এখন এখন তার কত টাকা খরচ করতে হবে, এখন তার টাকা কত করতে, দেখো। তাহলে দেখো অঙ্কটা কি হবে, দুটো জিনিস আছে, দুটো জিনিস কি কি আছে, বৃদ্ধি কত হয়েছে 20%। একদম যারা লার্নার আছো সেরকম এরকম ক্যান্ডিডেট এখানে আছে, তার জন্য এইভাবে বলছি, বড় বড় অঙ্ক এখন ধরার দরকার নেই। ঠিক আছে, আগে কনসেপ্টটা তৈরি করো। বৃদ্ধি হলো, বৃদ্ধি, তাহলে এখান থেকে আমি কি পাবো, দুটো রাশি পাবো। বৃদ্ধি বলেছে মানে একটা 100 হবে আর একটা 120 হবে, বোঝা গেল? তাহলে এটা যদি লিখি, তাহলে দেখো ছিল আর বেড়ে হলো, ছিল কত 100 টাকা আর বেড়ে হলো 120 টাকা, আর আমার 500 টাকাটা ছিল না হলো, বলো? ছিল। আমি আজকের দিনে 500 টাকা তেল কিনতে পারছি। গভর্নমেন্টের ঘোষণা করে দিল যে পেট্রোল ইরানে ওখানে হরমুজ বন্ধ করে দিচ্ছে কালকে থেকে, মানে হচ্ছে 5/7/2026 থেকে 20% বেড়ে যাবে। তাহলে আমি যে 500 টাকা তেল কিনছি, কালকে থেকে আমার কত, টোটাল 500 টাকার তেলটা কত টাকায় কিনতে হবে, সেটাই হচ্ছে আনসার। এই এই ছকটা বুঝতে পারছো কি, অঙ্ক পরে ক্যালকুলেশন পরে হবে, তুমি আগে ছকটা বোঝো, এই ছকেই সব ফেলবো। ঠিক আছে, 100 টাকা ছিল 120 টাকা হলো, এই 500 টাকাটা কেন ছিলোর ঘরে দিলাম, হলোর ঘরে কেন দিলাম না? 500 টাকাটা তেল কিন্তু পরে ভবিষ্যতে ফিউচারে, ইন ফিউচারে সে কত টাকা কিনবে, তাহলে হচ্ছে এই এই ক্যালকুলেশনটা কি করে করতে হয়, হয় অ্যারো মেরে করো, অ্যারো মেরে করো, যদি অ্যারো না বুঝতে পারো আর একটা দেখাচ্ছি, একই কি জিনিস। এই দেখো অ্যারো মারো, 100টা 500 হয়েছে, কত গুণ হয়েছে, কি গুণ বা ভাগ করে হয়েছে বলো, 5 গুণ করে, তাহলে 5 গুণ করেছো, তাহলে এর সঙ্গেও 5 গুণ করতে হবে, তাহলে 5×60, তাহলে 600 টাকার তেল কিনতে হবে, তাই না? 600 টাকার তেল কিনতে। এটা যদি কারো সমস্যা হয় তাহলে আরো একবার দেখো, এইভাবে মনে করো এখানে এখানে সংখ্যা আছে, এখন কেউ স্যার এইটা আপনি এইদিকে তীর মারলেন এইদিকে মারুন, এইদিকে, এদিকে তো পুরোপুরি এক্স্যাক্টলি এর গুণিতক বা কিছু নয়, তাই না? দেখো 100-120 এর গুণিতক, 100-র সঙ্গে 5 গুণ করলে 500 হয়, তার জন্য আমি এটা নিলাম। যদি এখানে 200 থাকতো তাহলে আমি এটা নিতাম,
যেদিকে যাবে হবে, ঠিক আছে। আর যদি কোনোভাবেই যদি না হয় যে আমি মুখে মুখে বুঝতে পারছি না, তাহলে কি করতে হবে, 120-র নিচে 100টা বসিয়ে দাও, ঠিক আছে। তারপরে 500টা গুণ করে দাও, এই এইটা, ঠিক আছে। এইটা করলেই 600 হয়ে যাবে। কাটো, 5×60, 600, ঠিক আছে। এইটার নিচে এইটা, যেটা যার উপর বাড়ে, যেটা পুরানো দাম, যেটা হ্যাঁ, সেটাকে সবসময় নিচে রাখতে হয়। এটা পুরানো, এটাকে নিচে রাখলাম। চলো আরো অঙ্ক করো, বুঝতে পারবে। হয়েছে? এইবার দেখো, এই অঙ্কটাই লিখছি। মোট খরচ ছিল 500 টাকা, ভাবো। বৃদ্ধি, একই অঙ্ক, একই অঙ্ক তো, এটা এটা একই অঙ্ক। এইটা করতে পারছো কি দেখো তো, 75% আনসার হবে। তাহলে এই অঙ্কটা করতে গেলে কি হবে, দেখো দুটো অঙ্ক করাচ্ছি, তারপর তোমরা দেখো। তেলের দাম ছিল 500 টাকা, তাহলে কত বাড়লো বলো? তাহলে 600 - 500, 100 টাকা বাড়লো, হলো? 100 টাকা বাড়লো। কত টাকার উপর বাড়লো 100 টাকা? 500 টাকা না 600 টাকার উপর বাড়লো? বিয়েটা তো 600 টাকা হয়েছে, 600 টাকার উপর কি করবো? 600 টাকা বাড়লে আরো 700 টাকা হয়ে যাবে। তাহলে 500 টাকার উপর বাড়লো, 500 একদম এইভাবে লিখে নাও, হ্যাঁ। তারপরে জাম্প করবে, 500 টাকার উপর বাড়লো বা 500 টাকায় বাড়লো, 500 টাকার উপর বাড়লো 100 টাকা, ঠিক আছে। 100 টাকা। এইবার দেখো, এবার এখানে কত দেবো? 600 টাকা। ওই 500 টাকার উপর 100 টাকা। এবার দেখো এইদিকে তাকাও সবাই, একটুখানি তাকাও। আমার জানতে চেয়েছে কি শতকরা কত বৃদ্ধি বলে, শতকরা মানে কত? 100। এখানে আমি 100 দেবো, এই এই ছক, ঠিক আছে। 500 টাকার উপর বেড়েছে 100 টাকা, ভুল করে এখানে আমার 600 দিও না, 600 চাইনি তো, আমাকে বলেছে শতকরা কত বাড়লো, মানে 100 টাকায় কত বাড়লো। তাহলে এই দেখো, এইদিকে তাকাও, দেখো 5-এর সঙ্গে কত ভাগ করেছি, 500-র সঙ্গে 5 ভাগ করে দিয়েছি। 100 হয়েছে, তাহলে একে 5 ভাগ করে দাও। 100 ভাগ 5, 20, 20 টাকা, মানে 100 টাকায় 20 টাকা বেড়েছে, মানে শতকরা 20%। দেখো 75 নয়, 20%। আর যদি এটা না সমস্যা, সেই একই ব্যাপার, যদি মুখে মুখে না পারো কেউ অ্যারো মেরে, তাহলে দেখো 100-র নিচে 500, এইটার নিচে 500 দাও, 100-র নিচে 500, আর 100টা গুণ, এই এটাও করলে সেই 20%। ঠিক আছে, চলো এবার অঙ্ক দিচ্ছি। মোটামুটি একটা কনসেপ্ট হয়েছে। এবার এটা নিজে থেকে করবে, হ্যাঁ। এই দিচ্ছি, দেখো
মোবাইলটির দাম শতকরা কত বৃদ্ধি পেল? করো দেখি, এটা করে দেখো। হ্যাঁ, 40%। বাহ, ভালো বলেছে, 40%। আর কার হয়েছে দেখি। এগুলো কোনো সালের অঙ্ক নয়, এগুলো আমি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য দিচ্ছি। এইটার এটা একই অঙ্ক তো, দেখো এই তেলের দাম আর এই মোবাইলের দাম, তেলে একটাই তো। কর। চল্লিশ বেরিয়েছে। কার সমস্যা হচ্ছে বলো? এইটা বুঝতে পারছো? এই যেমন 500 টাকায় বেড়েছে এত, তাহলে এখানে কত টাকায় কত টাকা বেড়েছে সেটা বুঝতে পারছো কি? এইটা আগে বুঝতে হবে, না হলে ওই সূত্র মেরে কেন 100 গুণ হচ্ছে 100 ভাগ হচ্ছে এই দিকে যেও না, আগে কনসেপ্টটা নিতে হবে। প্রথম লাইনটা কে লিখতে পেরেছো দেখি, আমাকে দেখাও দেখি, খাতা প্রত্যেক উঁচু করো দেখি। প্রথম হয়েছে শিবানী? কার হয়নি দেখি? হচ্ছে। করো, প্রথম লাইনটা হলেই 2000 টাকায় বেড়েছে। না, ওটা হয়নি, লাইনটা হয়নি। হ্যাঁ, ঠিক আছে। হুম, করো। কত টাকা বেড়েছে তাহলে? 2000 টাকায় বেড়েছে। এই দেখো, 2000 টাকায় বেড়েছে কত? 800 টাকা। আমাকে বলেছে শতকরা কত বেড়েছে, এই 2000-এর নিচে 100, এইটা কত হবে, তাই তো? এই তো বল। আচ্ছা, এটা বুঝতে পারছো? এটা হয়েছে, এই দুটো লাইন বুঝতে পেরেছো কি এইটা? এবার কাটাকাটি কার সমস্যা হচ্ছে বলো? যদি মুখে মুখে না পারো, এইটা 800-র নিচে 2000 হবে। এই দেখো, এখানে যেটা হয় সেটা উপরে হয়, আর এইটা নিচে হয়। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে তাই করেছি আমি। 100-র মধ্যে, মানে আমি ধরো 100 না, আমি ধরো মাধ্যমিকে তুমি ধরো 600-র মধ্যে 300 পেয়েছো, তাহলে 600টার নিচে থাকে তো, এগ্রিগেট যে ফুল মাসটা নিচে থাকে, তাহলে এই তো 2000 টাকায় বেড়েছে এত টাকা, 2000 টাকাটা মোট টাকা, সেটা নিচে দাও, সেটা নিচে হবে। আর যদি মুখে মুখে পারো খুব ভালো, এই দেখো, তাহলে এর সঙ্গে কি ভাগ করেছে? 2, 20 ভাগ করেছে, তাহলে এর সঙ্গে 20 ভাগ করে দাও, 40। 40 হবে, 40 হবে। ঠিক আছে। এই প্রত্যেককে বলছি, কারো যদি এখানে সমস্যা থাকে, পরবর্তীকালে যে অঙ্কগুলো আমি নামাবো এখানে করব, খুব বিপদে পড়ে যাবে। ওই জন্য করে এইগুলো এগুলো কোনো সালের অঙ্ক নয়, এগুলো মুখে মুখে দিচ্ছি, কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। বলো আমাকে, যেটা এইখানে বুঝতে পারছি না। স্যার, হ্যাঁ, ওই যে 800 টাকা, যে মানে 2000-এ 800, যেটা মানে হ্যাঁ, ওই যে 2800 থেকে 2000 বিয়োগ করে ওটা 800 বেরিয়েছে, ওই জন্য 2000-এ 800, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, বিয়োগ করে তো পেলাম, এই তো। এই আর বিয়োগটা দেখাইনি, ঠিক আছে। এইখানে দেখো বিয়োগ, ওই 600 দেখা থেকে যেত। এটা বিয়োগ করে 800 টাকা। আচ্ছা, ঠিক আছে। হুম, এই দেখো, এর একটা অন্যরকম একটু দেখাচ্ছি, দেখো। একটি ঘড়ির মূল্য, এই দেখো,
25% কমেছে, কমেছে। এইটা অ্যারো মেরে দেখাও তো, এরকম দুটো অ্যারো করে আমাকে দেখাও তো কি কি পাওয়া যায়। 25% কমেছে, এখান থেকে কি কি গাছ দুটো পাচ্ছে না বলো আমাকে। 25% কমা মানে কি কি পাবো এর মধ্যে থেকে? একটা 75, এক্স্যাক্টলি। কমেছে মানে 75, তাহলে 100 সবসময় পাবো। বেড়েছে বা কমেছে এই রাশিটা আমি সব, এটা একটা ফিক্সড। এর থেকে কি হবে, মাইনাস হবে, কখনো যোগ হবে, কখনো মাইনাস হবে। কমেছে বলে তাহলে আমি মাইনাস করবো, -25, তাহলে 75, এটা 75। এই দুটো রাশি পাবো। চলো, আগের মূল্যে ফিরতে হলে ঘড়িটির দাম বা ঘড়িটির মূল্য, ঘড়িটির মূল্য কত শতাংশ, কত শতাংশ বাড়াতে হবে।